নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। অনেক কষ্টতেই আছে এবং বলবো যে আসছে মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা মানুষের পাশে আছি। এই কষ্ট যতই আমরা মিডিয়ার সামনে যতই যাই বলি না কেন, আমরা ওনাদের কষ্টে অর্ধেকটাও 10% ভাগ করতে পারবো। যেটুকু বলতে পারবো কি আমরা ওনাদের পাশে আছি, যে কোনো মানে খাবার দাবার যত ওষুধপত্র থেকে আরম্ভ করে যাতায়াত থেকে আরম্ভ করে, যাতে ওনাদের কষ্টটা যাতে কম হয় তার জন্য প্রশাসন প্রস্তুত এবং সব রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘসূত্রিতা চলছে, প্রতি বছর এই একই রকম পরিস্থিতির উদ্রেক হয় বলে সাধারণ মানুষ জানাচ্ছে। এই সমস্যা থেকে মানুষ ঠিক কবে নাগাদ মুক্তি পাবে, এটাই বলার ছিল। এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছে, আমাদের সরকার দিয়েছে। কারণ আপনারা সবাই জানেন, অন্তত গত 10 বছর ধরে যখন আমি এমপি ছিলাম, আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করে, এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম এবং যদি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবেন, এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন। এবং আমার এখনো বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার, আমাদের নেত্রীর হাত ধরেই হবে। এবার আরেকটা বিষয়, ঘাটাল মাস্টার প্ল্যানটা কি? ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন 1959-এ মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয়, তখন এই ঘাটাল শহরের অর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল, অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল। কিন্তু আজকে 1959-এর ঘাটাল, আজকে 2024-এর ঘাটাল আকাশ পাতালের তফাৎ আছে। আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয়, তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর, অর্ধেক শহর নদী করতে হবে, সেটা এখন সম্ভব না। কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড়